কি করে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করবে সেটা একটা বিশেষ সূত্রের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। p = 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এবারে কি না, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে পিটা কি না, পিটা হচ্ছে আসল, মানে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে বা যে টাকাটা ব্যাংকে রাখা হয়েছে এটাই হচ্ছে আসল। এবার আরটা কি, আরটা হচ্ছে সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। এনটা কি না, এনটা হচ্ছে সময়, এটা হিসেব করা হয় সাধারণত বছরে। তাহলে এন বছরে সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে না, p = 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এই সূত্রটার সাহায্যে আমরা বিভিন্ন রকম চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করতে পারবো। ক্লাস 10-এর ছাত্ররা যারা দেখছো অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো, এই সূত্রটা মুখস্থ রাখবে এবং এই সূত্রটা যদি বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে চক্রবৃদ্ধি সুদটা সহজেই বার করতে পারবে। এবং এর সঙ্গে সঙ্গে সমহার বৃদ্ধি হ্রাসের অঙ্ক এই সূত্রের সাহায্যে ইউজ করতে পারবে। খালি শুধু প্লাস মাইনাসের ব্যাপার থাকে, এখানে প্লাস বৃদ্ধির ক্ষেত্রে আর এখানে মাইনাসের ক্ষেত্রে, এই হ্রাসের ক্ষেত্রে এটা কি হবে, মাইনাস। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, গুড বাই।